পিয়ার পদ্ধতির ব্যাপারটা আসলে দেখেন, একটি মহল আপনি বলেছেন, এই মহলটা খুবই কিন্তু ছোট, দে আর ভেরি মাচ লিমিটেড। আপনি দেখবেন ইতিহাস যদি আপনি দেখেন, ষড়যন্ত্রকারীরা কিন্তু বরাবর ছিল, যুগ যুগ ধরে ছিল। যেখানে ভালো কিছু হয়েছে সেখানে ষড়যন্ত্রকারীরাও ছিল, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেও চেষ্টা করেছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, আপনি জানেন, আপনি নিজে অবগত আছেন। আপনি একজন সাংবাদিক, আপনি একজন জাতির বিবেক, আপনি বলেন, আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া আপনার ভোটটা দিতে চান না? চান তো? আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি যেহেতু আপনার ভোটটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিতে চান, এদেশের সকল জনগণ তার নিজের ভোটটা গণতান্ত্রিক দেশে থেকে গণতান্ত্রিক পর্যায়ে গণতান্ত্রিকভাবে তার ভোটটা দিতে চায় এবং তার পছন্দের নেতাকে, তার পছন্দের দলকে জয়যুক্ত করতে চায় প্রত্যেকটি মানুষ। যার জন্য বাংলাদেশে জননেতা তারেক রহমানের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থান ঘটেছে। আপনারা দেখেছেন, যেই গণ অভ্যুত্থানের কারণে ফ্যাসিস্ট খুনি রাক্ষসী হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়ে। আমি যেটা বলবো, এদেশের মানুষ গণতন্ত্রের বাইরে, নিজের ভোটাধিকারের বাইরে কিছুই মেনে নেবেন, এটা ইতিপূর্বে বহুবার প্রমাণ করেছে। এবং আমি মনে করি যারা এইসব খুচরা ঝামেলাগুলো করার চেষ্টা করছে, বিভিন্ন পরিবেশ নষ্ট করার জন্য চেষ্টা করছে, নির্বাচন পিছানোর জন্য চেষ্টা করছে, আল্লাহর রহমতে নির্বাচনও পিছাবে না, এইসব খুচরা ষড়যন্ত্রে কোনো কাজে হবে না। বাংলাদেশের জনগণ জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এদেশের জনগণ তাদের নিজেদের ভোট নিজেরা দিয়ে তাদের পছন্দের নেতাকে নির্বাচিত করতে চায়, তাদের পছন্দের দলকে নির্বাচিত করতে চায়। এদেশের কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নিতে চায় না এবং মেনে নিবেও না। টাইমে নির্বাচন হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।